আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফেসবুকের ভাই বোনেরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই আলোচনাটা আপনার আমার জীবনের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। সেই আলোচনাটা হইল, আজকে আমরা দুনিয়ায় আছি, কালকে থাকবো না, কিন্তু দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনাটা হলো এই যে আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, তখন যাতে পরকালে যায় শান্তি পেতে পারি। আর সেই শান্তিটা কিভাবে আসতে পারে? আমি হয়তো অনেক সময় নামাজ 5 ওয়াক্ত নাও করে থাকতে পারি এবং 30টা রোজা নাও করে থাকতে পারি, সেখানে ঘাটতি থাকতে পারে। কিন্তু সেই ঘাটতি পূরণের জন্য এবং কোন কাজ করলে আপনার সেই ঘাটতিটা পূরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা ধাক্কা দিবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। এবং এই ভিডিও দেখলে আপনার জীবনের মোড় পাল্টিয়ে যাবে এবং আপনি কিভাবে পরকালে নাজাত পেতে পারেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। দেখেন, হযরত মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আমলে একদিন একটা মহিলা, তিনি তাকে একটা প্রশ্ন করছিলেন যে, এ আল্লাহ নবী মুসা, আমার তো দীর্ঘদিন হয়ে গেল বিবাহ শাদী হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান হয় না। এই বিষয়টা যদি আপনি আপনার আল্লাহর কাছে জানান, দেখবেন আপনার আল্লাহ কি উত্তর দেয়, সেই খবরটা এসে আপনি আমার কাছে বলবেন। তখন মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গেলেন এবং সেই প্রশ্নটি করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, অমুক এক গ্রামের এক মহিলা আমার কাছে এই নালিশ করছে যে আপনার কাছে জানতে চাইছে যে তার সন্তানাদি কেন হয় না। তখন মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী মুসা, শোনো, ওই মহিলার বাজেরে কোনো সন্তান নাই। যখন এই কথা বলছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনিয়া মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে ওই মহিলাকে বলে যে, শোনেন মা, আপনার তো বাজেরে কোনো সন্তান নাই। এই কথা যখন বলছে, মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওই মহিলা তখন কান্নাকাটি শুরু করছে, আল্লাহ, আমি এত আপনার কাছে গুনাহগার হয়ে গেলাম, আমি এত অপরাধ করলাম, আমার জন্য আপনার কোনো সন্তান আপনি বাজেটে রাখেন নাই। আপনি তো ইচ্ছা করলে বাজেট করতে পারেন এবং দিতে পারেন, সেই সব ক্ষমতা আপনার আছে, আর কারো নাই। যখন এই কথা কাকুতি মিনতি করে চোখের পানি ছাড়িয়া রাত্রে তাহাজ্জুদ নামাজের নামাজে যখন তিনি বসে ফরিয়াদ করলেন, আর সকালবেলা এক পাগল এসে বলতেছে, একটা রুটি একটি সন্তান, দুইটা রুটি দুইটি সন্তান, তিনটা রুটি তিনটি সন্তান। যখন এই কথা বলছে মহিলা শুনে, তখন তাকে একটা নয়, দুইটা নয়, 3টি রুটি ওই পাগলকে খাওয়াইলেন এবং ওই পাগল খেয়ে যখন দোয়া করে গেলেন, আর নিয়ম অনুযায়ী 3 বছরে 3টি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার গর্ভে দিলেন। এবং তার সন্তান নিয়ে যখন খেলাধুলা করতেছিলেন, একদিন বিকালবেলা ওই পথ দিয়াই মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রওনা করছে আল্লাহর কাছে। আর তখন দেখে মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সালাম দিলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি না বললেন যে আমার কোনো সন্তান আল্লাহর বাজারে নাই, এই দেখেন আমি এখন 3 সন্তানের মা। তখন মুসা নবী আস্তে আস্তে যখন আল্লাহর কাছে যাইতেছে, আর মনে মনে ভাবতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে বলল এই মহিলার কাছে কোনো বাজারে কোনো সন্তান নাই, আর আজকে এই মহিলার 3টি সন্তান। তাহলে আল্লাহর কাছে আজকে আমি এই বিষয়টা জানবো যে কারণটা কি আমার কাছে বলল না, কিন্তু আমার তার সন্তানও হইল, এটার মূল হাকিকতটা কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যা জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে মুসা, তোমার এই প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ পরে দিব, 2-1 দিন পরে দিব। তার আগে আমার একটা কাজ তোমার করে দিতে হবে। সেই কাজটা হলো কি, এই নাও একটা ছুরি, আর এই নাও একটা বস্ত্র। আমার এখন
থেকে মানুষের গোস্ত খাইতে খুব ইচ্ছা করতেছে, তুমি আমাকে কিছু মানুষের গোস্ত এনে দাও। তখন মুসা নবী আসসালাম গ্রামে এসে বিভিন্ন মানুষের কাছে চাইলেন যে আল্লাহ পাক রব্বিল আলামিন মানুষের গোস্ত খাইতে চাইছে, আপনার শরীর থেকে একটু গোস্ত দেন। কেউ যখন দিল না, মনের দুঃখে মুসা নবী আসসালাম জঙ্গল দিয়ে হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে, আমি কি তাহলে আল্লাহ পাক রব্বিল আলামিনের এই আশাটা পূরণ করতে পারবো না? আমি কি এরকম হয়ে গেলাম? তো এই ভাবতে ভাবতে যখন জঙ্গলের ভিতরে যাইতেছে, আর তখন এক পাগলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। পাগল ডাক দিয়ে জিজ্ঞেসেছে, হে মুসা, তুমি তোমার মুখটা এমন মলিন দেখা যায় কেন? কি হয়েছে আমার কাছে বলো। তখন মুসা নবী আসসালাম বলতেছে যে আমি এত মানুষের কাছে গেলাম, এত ধারে ধারে ঘুরলাম, আল্লাহ পাক রব্বিল আলামিন মানুষের গোস্ত খাইতে চাইছে, কেউ আমার একটু গোস্ত দিল না, তাই আমার মনটা অনেক খারাপ, আল্লাহ পাকের আশাটা আমি পূরণ করতে পারতেছি না। তখন বলে, তাই নাকি, তোমার আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে? ভাই হ্যাঁ, মানুষের গোস্ত খাইতে চাইছে। তখন বলছে, তাহলে তুমি দাও ওই চাকরিটা আমার কাছে, আল্লাহ পাকের মানুষের গোস্ত খাওয়ার জন্য আমার শরীরের থেকে আমি গোস্ত দিতেছি। তখন হাতের গোস্ত, পায়ের গোস্ত, বিভিন্ন জায়গার অঙ্গ প্রত্যঙ্গের গোস্ত কেটে দিল। ভাই যে ভাই মুসা নবী আসসালাম বলতেছে, ভাই আপনি এত জায়গার গোস্ত দিলেন কে? তখন পাগল জিজ্ঞাসা করে যে আল্লাহ পাক রব্বিল আলামিন কোন জায়গার গোস্ত খাইতে চাইছে, শরীরের কোন অংশের? ভাই সেটা তো আমি জানি না, এই জন্য আমি সব অংশের গোস্ত একটু একটু করে কেটে দিলাম, যাও তুমি নিয়ে তোমার আল্লাহরে খাওয়াও। তখন মুসা নবী আসসালাম যাইয়া ওই আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে ওই গোস্তটি নিয়ে দিলেন। তখন আল্লাহ পাক রব্বিল আলামিন জিজ্ঞাসা করলেন, হে মুসা নবী আসসালাম, তোমার আসতে এত বিলম্ব হলো কেন, এত লেট হলো কেন, এত দেরি হলো কেন? তখন মুসা নবী আসসালাম উত্তর করলেন, আল্লাহ, আমি যখন মানুষের গোস্তের জন্য দাঁড়ে দাঁড়ে বেড়াই, কেউ আমাকে একটু মানুষের গোস্ত দেয় নাই। তখন আমি মন খারাপ করে যখন ফিরে আসতেছিলাম, তখন জঙ্গলের ভিতরে এক পাগলের সাথে দেখা, ওই পাগলে আমাকে এই গোস্তগুলি দিছে, আপনি নেন খান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসা, তুমি না প্রশ্ন করছিলা, তোমার কাছে বলছিলাম ওই মহিলার বাজারে কোনো সন্তান নাই, এখন তুমি বিচার করো। ওই পাগলে যখন আমাকে ধরছে, আমাকে বলছে, হে আল্লাহ, আপনি এই মহিলার গর্ভে সন্তান দেন। এবং তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার কথা শুনে তার শরীর থেকে গোস্ত কেটে দিতে পারে, তার কথা কি আমি না শুনতে পারি? হে মুসা, মানুষের গোস্ত কি তোমার শরীরে নাই? তখন মুসা নবী আসসালাম একেবারে জিম খেয়ে গেলেন, চিন্তা করলেন, হায় হায়, তাহলে তো আমার থেকে অনেক ঊর্ধ্বে ওই পাগল, কারণ আমার শরীরে তো মানুষের গোস্ত আছে, আমি তো আল্লাহকে গোস্ত খাইতে দিই নাই, কিন্তু ও তো শরীরের সব জায়গায় ঠিক গোস্ত দিচ্ছে, তো অবশ্যই তো আমার চাইতে ওর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনই বেশি শুনবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করছে। তা আমার কথাটা হইল, ভাই আমি দুনিয়া থেকে চলে যাব, এমন প্রেম এবং এমন মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি রাখবেন, যাতে আপনার সমস্ত কিছু ভুলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেয়। আল্লাহ নবী আসসালাম যাতে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অবশ্যই এই ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন ঘটনা শুনবেন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।